আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সন্ধ্যা এবং সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। তোমাদের নতুন যাত্রা, নতুন গন্তব্য, এই জন্য শুভকামনা জানাতেই হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 25 রয়েছ, তোমরা অনেকে এইচএসসি 26 রয়েছ, 26-এর যারা আছে তাদেরকেও শুভকামনা জানাচ্ছি, কারণ তোমরা অনেকে অ্যাডভান্স প্রস্তুতি নিচ্ছ। 25 যারা আছো তাদের জন্য বেসিক্যালি আমাদের আজকের আয়োজন এবং রোড ম্যাপ টু ডিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ইংরেজি রোড ম্যাপ নিয়ে আসছি এবং ইংরেজি প্রস্তুতি তুমি কিভাবে শুরু করবে এবং যেই যেই জিনিসগুলো তোমার জানতে হবে সেই বিষয়গুলো জানাবো আমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে এবং বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস থেকে তোমাদেরকে দেখাবো যে আসলে তোমাদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে সবাই একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে যারা এইচএসসি 25 রয়েছ, যারা এর আগে আমার এইচএসসি ক্লাস করেছো। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আমরা ক্লাস নিয়েছিলাম, ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আবার শুরু করে দিয়েছি আমাদের অ্যাডমিশন যাত্রা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা টোটালি হচ্ছে গাইডলাইন নির্ভর ক্লাস এবং তোমাদের প্রত্যেকের একটা এক্সপেকটেশন হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। আমি শুধু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট তাদেরকে বলবো না, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেন তোমার হয় সেটার জন্যই আমরা আজকে আমাদের এই আয়োজন শুরু করেছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা এখানে রয়েছো তোমরা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো এবং তোমাদের এই স্বপ্নযাত্রা একেবারে শুরুর দিন আজকে থেকে আমি মনে করি তোমাদের শুরু হয়ে যাচ্ছে। সো অনেকেরই আসলে আমাদের এই মুহূর্তে ভ্যাকেশন চলছে, গ্যাপ চলছে, তোমাদের একটা পরীক্ষা যেহেতু তোমাদের পিছিয়েছে, অনেকের পরীক্ষার দুই একটা আছে। তো আমি একটু দেখতে চাই কারা কারা এইচএসসি 25 রয়েছে, কোন কলেজ থেকে আছো একটু সবাই কমেন্টে জানাবে এবং তোমাদের এইচএসসি প্রস্তুতি শেষে অ্যাডমিশন প্রস্তুতি কিভাবে হওয়া উচিত সেটাই আমি তোমাদেরকে দেখাবো। ওকে, আচ্ছা। সো প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করলে তোমাদেরকে একটা গিফট দিব না, আজকের ক্লাসে গিফট প্রকাশ করব না, সবাই হচ্ছে শেয়ার করো, ঠিক আছে? ওকে। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে যারা রয়েছে তোমরা সবাই স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা রাস্তা এবং রাস্তা দিয়ে হেঁটে 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। সো এইটা আসলে কার্জন হল তোমাদেরকে দেখায়, এটা একটা সিম্বলিক আইকন এবং এইটা দেখে অনেকের আবেগ কাজ করে এবং আবেগের তাড়নায় অনেকে তাদের বাস্তবতায় কঠোর পরিশ্রম করে তারা সর্বোচ্চটুকু এফোর্ট দিয়ে তারা কিন্তু চান্স পেয়ে যায়। সো আমি তোমাদেরকে বলবো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, হ্যাঁ অলরেডি অনেকেই আমাদের এখানে পেইড ব্যাচে আছো, সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, মনোযোগ দিয়ে শুনে তোমরা হচ্ছে যে আজকের এই ক্লাসে তোমরা আমাদের প্রত্যেকটা জিনিস মাথায় নোট ডাউন করে ফেলবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটা বিখ্যাত উক্তি লিখেছি, এখানে দেখতে পাচ্ছি তোমরা সবাই দেখতে পাচ্ছ, কি বলা আছে যে আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট এ উইশ। খেয়াল করে দেখো, খুবই দামি একটা কথা, অ্যান্টনি ডে সেন্ট ওনার একটা খুবই ভালো লাগার একটা আমি উক্তি পেয়েছি যে আ গোল একটা লক্ষ্য, উইদাউট আ প্ল্যান পরিকল্পনা ছাড়া একটা লক্ষ্য হলো ইজ জাস্ট এ উইশ, এটা একটা ইচ্ছা মাত্র, এটা একটা কি ইচ্ছা মাত্র। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ অনেকেই দেখি কয়জন মেনশন করেছো কে কে? ওকে, কারা কারা মেনশন করছো তাদের নামগুলো পড়বো, যারা মেনশন করেছো ফ্রেন্ডদেরকে তাদের নামগুলো পড়বো। ওকে, আচ্ছা। সো আমি একটু তোমাদের সেই নামগুলো দেখতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের নুসরাত জাহান সামিহা কমেন্টে তাদের বন্ধুদেরকে কি করেছে, মেনশন করেছে। এসপি সানি আছো, তারপর হচ্ছে রিমি আছো, অনেকেই আছো, ফারিহা তাবাসসুম রয়েছো যারা মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো এই কথাটা তোমরা লিখে রাখতে পারো, তোমাদের এটা লিখে রাখা উচিত যে আ গোল, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে অনেকেই, শত শত লক্ষ লক্ষ শিক্ষার্থী স্বপ্ন দেখে। তুমি কি জানো যে দিন শেষে 10%ও পাশ করে না? চান্স পাওয়া তো দূরের কথা, এত হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থীর মধ্যে এর মধ্যে 10% শিক্ষার্থী যারা কিনা পাশ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। এটা খুবই মানে আমাদের জন্য অ্যালার্মিং একটা বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি কিন্তু আমরা এখানে 90% ফেল করে বসে আছি এবং ফেল করার পেছনে সবচেয়ে বড় যেই বাধাটা সেটা হলো ইংরেজি, এবং আজকে আমি তোমাদেরকে ইংরেজি গাইডলাইন দিব। ওকে, সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা এখানে যারা আছো এখানে তোমরা বুঝতেই পারছো একটা লক্ষ্য উইদাউট আ প্ল্যান, একটা পরিকল্পনা ছাড়া যে কোনো লক্ষ্য, এটা একটা উইশ, ইচ্ছা। তুমি বলতেই পারো যে আমি একজন হব, হ্যাঁ আমি একজন প্রধানমন্ত্রী হব, আমি একজন
রাষ্ট্রপতি হব, আমি একজন লিডার হব। সো এটা তোমার উইশ, বাট কোনো প্ল্যান ছাড়া যদি কোনো উইশ থাকে এটা আসলে গোলে রূপান্তর করা যায় না। সো আমরা সেইভাবেই ইনশাল্লাহ প্রস্তুতি নিব। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই লিখে ফেলেছ। আসো, তামান্না আছো, আরও দেখি আর কে কে মেনশন করেছো তাদেরকে একটু দেখতে চাই। আসো, আজকের ক্লাসে আমি বেশি কিছু না, আজকে জাস্ট হচ্ছে তোমাদের আইডিয়া দিব। তো আজকের ক্লাসে কি কি থাকবে একটু দেখো। সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির কোন টপিকগুলো জানতে হবে। তোমরা এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এরকম না, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাদের ইংরেজি কোন কোন টপিকগুলো তোমার যে জানতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এরপরে ঢাবি মানবিক ও বিভাগ পরিবর্তন, বিশেষ করে এই ঢাবি মানবিক ও বিভাগ পরিবর্তনে তোমরা যারা কমার্সের আছো, সায়েন্সের আছো, কারা কারা একটু ভাইয়া শুরু করেন। আজকের আলোচনা শুধু এইটাই হবে, আজকে শুরুর কিছুই নাই, ঠিক আছে? সো আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে মানবিক ও বিভাগ পরিবর্তন, যারা সায়েন্সের আছো তারা এটাতে পরীক্ষা দেয়, অনেকগুলো সিট, 1000-এর উপরে সিট আছে। তারপর হচ্ছে যারা কমার্সের রয়েছে তারা ওই মানবিক ও বিভাগ পরিবর্তনে পরীক্ষা দাও, এবং যারা আর্টসের রয়েছে তারাও মানবিক ও বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেয়। সো এই যে ইউনিটটায় সকল, এখানে যারা সায়েন্সের আছো, আমি আবার বলছি, যারা সায়েন্সের রয়েছে তারাও পরীক্ষা দিতে পারবা, যারা আর্টসের রয়েছে তারাও পরীক্ষা দিতে পারবা, যারা কমার্সের রয়েছে তারাও পরীক্ষা দিতে পারবা এই ইউনিটটায়। সো আমি তোমাদেরকে দেখাবো ঢাবি মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট এবং কমার্স ইউনিটের কোন কোন টপিক থেকে আসলে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে দেখাবো। যারা কমার্সের আছো তারাও আজকে ভালো একটা আইডিয়া পেয়ে যাবা, যারা আর্টসের আছো তারাও পেয়ে যাবা, সায়েন্সের স্টুডেন্টরাও পেয়ে যাবা। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস যদি মনোযোগ দাও তোমরা বুঝতে পারবে। এবার আসো, ইংরেজি লিখিত বি ইউনিট মানে মানবিক ও বিভাগ পরিবর্তন যে ইউনিটটা, যেখানে সবাই পরীক্ষা দিতে পারে, মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটটা, এই ইউনিটে লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা এবং কি কি প্রশ্ন আসে সেটা তোমাকে জানতে হবে। অ্যান্ড দেন তুমি দেখো, তোমার যদি এখানে যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তাদেরকেও এখানে দেখতে হবে যে ইংরেজি লিখিত প্রস্তুতিটা কিভাবে হয়, সেটাও তোমরা এখান থেকে পাবা। ওকে, আচ্ছা। সো আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি, তুমি কিভাবে প্রস্তুতি নিবে সেটাও আমি আজকে আলোচনা করে দিব। আজকে গাইডলাইন অনেক কিছু আলোচনা করা যাবে না, বাট যতটুকু দরকার ততটুকু আমি তোমাদেরকে আলোচনা করে দিব, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের উদ্দেশ্যে বলি যে ইংরেজি টেক্সট বুক, এই টেক্সট বুক নিয়ে তোমাদের একটা মানে টেনশন আছে যে ভাইয়া ইংরেজি টেক্সট বুকটা আমাদের আসলে কতটা গুরুত্বপূর্ণ, সেটাও আমি আজকের ক্লাসে আলোচনা করব। আজকের এই গাইডলাইন, আজকে কোনো ক্লাস না, আজকে হচ্ছে গাইডলাইন, রোড ম্যাপ বুঝো, তোমাকে আমি রাস্তা দেখিয়ে দিব, ঠিক আছে? সো আবার একটু সবাই মেনশন করে দাও, তোমাদের সাথে আবার নতুন যাত্রা শুরু হচ্ছে এই যাত্রায়। ওকে ভাইয়া, মেনশন করলে কি পাবো? তোমরা ফাউন্ডেশন কোর্স ফ্রি পাবা। যারা মেনশন করবা তোমাদের জন্য আমাদের ফাউন্ডেশন কোর্স ফ্রি থাকবে, ফাউন্ডেশন কোর্স ফ্রি থাকবে। ওকে, যাও, ফাউন্ডেশন কোর্স ফ্রি থাকবে। আচ্ছা আসো, আরেকটা বিষয় আছে, ইংরেজি বেসিক জিনিসটা খায় নাকি মাথায় দেয়? ওয়াও, জাস্ট ওয়াও, এরকম একটা প্রশ্ন আছে। সো বিভাগ পরিবর্তন ও মানবিক ইউনিটে যারা আছো মনোযোগ দিও ভাইয়া, যারা কমার্সে রয়েছে বা বি ইউনিটে মানবিক ও বিভাগ পরিবর্তন আছো, এই যে বেসিক জিনিসটা কি খায় নাকি মাথায় দেয়? সবাই বলে বেসিক স্ট্রং করো, তোমার বাবা বলে, মা বলে, দাদা বলে, সবাই বলে যে বেসিক স্ট্রং করো, এই জিনিসটা কি খায় না মাথায় দেয়? তো তোমাদের এই জিনিসগুলোর উত্তর পাবা তোমরা ফাউন্ডেশন কোর্সে, আমরা ইনশাল্লাহ সব কিছু আলোচনা করে দিব। তো আমি তোমাদেরকে বলছি যে সকল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি কোন টপিকগুলো তোমার জানতে হবে, যে ঢাকা ইউনিভার্সিটি সহ আদার্স ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা আসলে ইংরেজির কোন টপিকগুলো পড়বা। দেখো সময় কিন্তু খুব কম থাকে, এই কম সময়ের মধ্যে তোমার একটা ভালো প্রস্তুতি নিতে হয়, আর ভালো প্রস্তুতি নিতে হলে তোমাকে গাইডলাইন মানতে হবে, তোমাকে রোড ম্যাপ জানতে হবে। যদি রোড ম্যাপ জানো তাহলে হবে। ওকে, আচ্ছা আসো, তাহলে আমি তোমাদেরকে শুরুতেই জানাবো যে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিকগুলো জানতে হবে। আসো, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যে সব টপিকগুলো আমাদের জানতে হবে আমি তোমাদেরকে এখন একে একে দেখাবো। ওকে, তোমরা চাইলে পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই, লেখার দরকার নাই, জাস্ট মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে ভাইয়া এতদিন টেনশন করতে ভাইয়া বেসিক জিনিসটা কি, ভাই শেয়ার করেছি ফাউন্ডেশন কোর্স পাবো তো? হ্যাঁ, বেসিক কোর্স বা ফাউন্ডেশন কোর্স পাবা। কারা কারা শেয়ার করেছো দেখি, কারা কারা হাত তোলো, ফাউন্ডেশন ক্লাসগুলো কারা কারা চাও হাত তোলো, হাত না শেয়ার করো, শেয়ার করলে হাত তোলো তো দেখা যাবে না, শেয়ার করলে দেখা যাবে। আচ্ছা, তো যারা আজকের ক্লাস শেয়ার করবা তাদের জন্য আমরা ফাউন্ডেশন কোর্সটা ফ্রিতে দিবে একদম, যেখানে বাংলা,
ইংরেজি এবং জিকে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বিভাগ পরিবর্তন এবং কমার্সের সব কিছু দেওয়া থাকবে। ওকে ভাইয়া আমি ইয়েস, সো শেয়ার করছো যারা তারা পেয়ে যাবা, শেয়ার ডান, থ্যাংক ইউ। আসো শুরুতেই তোমাদের বলি যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তোমরা অনেকে একটু কম দেখতে পারো, মানে হচ্ছে লেখাগুলো ছোট, যেহেতু একটা বোর্ডেই অনেকগুলো লিখতে হবে, সেই জন্য আমি বলবো দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অথবা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন আসবেই, মাস্ট, এই টপিক থেকে প্রশ্ন আসবেই। কি ভাইয়া? আইডেন্টিফিকেশন অর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই। এরপর দেখো সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে। তুমি আইডেন্টিফিকেশন পারলে তুমি সেম ওয়ার্ড ইউজড অ্যান্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ পারবা, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের বলবো এই পার্টস অফ স্পিচের মধ্যে কে আছে, নাউন আছে, নাউন টপিকটা ইম্পর্টেন্ট। এই পার্টস অফ স্পিচের মধ্যে প্রোনাউন আছে, এই প্রোনাউন টপিকটা ইম্পর্টেন্ট। এই পার্টস অফ স্পিচের মধ্যে নাম্বার এবং জেন্ডার, যদি এটাকে তোমরা অনেকে অ্যাডজেক্টিভ পড়েছো, অনেকে বিভিন্নভাবে পড়েছো, বাট আমি আলাদা করে দিচ্ছি নাম্বার জেন্ডার। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য এই নাম্বার জেন্ডার ইম্পর্টেন্ট। তারপরে খেয়াল করে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো পার্টস অফ স্পিচের ভিতরে। এরপরে দেখো ইনভার্সন, ইনভার্সন টপিকটা অনেকে পড়োনি, বাট এটাও সহজ একটা টপিক, এটাও খুব সহজেই তোমরা শিখতে পারবে আমাদের ক্লাসগুলোতে, ঠিক আছে? এবার আসো তোমাদের যদি বলি ডিগ্রি বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটাও আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে রিলেটেড, এটাও ইম্পর্টেন্ট। তারপরে ভার্ব ক্লাসিফিকেশন, ভার্ব রিলেটেড যেই কোনো প্রশ্ন তোমাদের আসতে পারে, সেটা ফাইনিট ভার্ব থেকে আসতে পারে, সেটা নন ফাইনিট ভার্ব থেকে আসতে পারে, সব কিছু থেকে তোমাদের এখানে আসতে পারে। আচ্ছা এরপর দেখো টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। এখন অনেক বলো ভাইয়া এগুলা কি, এতগুলো টপিক কেন? টপিক মাত্র 6-7টা, আমি তোমাদেরকে এখন দেখাবো। এরপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, পজিটিভ ভার্ব, প্রেজেন্ট ক্লজ আইডেন্টিফিকেশন, এই যে এতগুলো টপিক, এগুলো সব বাদ দিয়ে দাও। আমি যদি এগুলো ছোট করে দিই, আমি এক কথায় মাত্র এখানে তোমাদের জাস্ট 5টা টপিকের কথা বলবো। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের ভিতরেই সেম ওয়ার্ড আসে, নাউন আসে, প্রোনাউন আসে, অ্যাডজেক্টিভ আসে, অ্যাডভার্ব আসে, সব কিছু চলে আসে। দ্বিতীয় টপিকটার নাম হলো রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব অথবা এই ভার্বের ক্লাসিফিকেশন। এক কথায় ভার্ব রিলেটেড যে টপিকগুলো আছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। দেখো আজকে খালি জেনে রাখো, আজকে তোমার কিচ্ছু মাথায় নেওয়ার দরকার নেই, এইটা এতগুলো টপিক তোমার জাস্ট ছোট করে যদি আমি বলি, এক নাম্বার হচ্ছে পার্টস অফ স্পিচ টপিক, 2 নাম্বার হচ্ছে ভার্ব টপিক, 3 নাম্বার হচ্ছে এই যে রাইট ফর্ম অফ ভার্ব, মডাল অক্সিলারি, পজিটিভ ভার্ব, এগুলো সব একসাথেই। 3 নাম্বার হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। তার মানে কি পাইলাম ভাই, এগুলো কি আইসিইউ বেসে পড়াবেন না? এগুলো সব আইসিইউ বেসে পাবা, সব আইসিইউ বেসে সব পাবা, একবার ধরে ধরে বেসিক দিয়ে শুরু করাবো। আজকের জাস্ট একটা তোমাদেরকে শোডাউন দিলাম, গোডাউন হবে ক্লাসে, কারণ প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ক্লাস নিতে হবে, একবার শূন্য থেকে শুরু করে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কত প্রকার, কি কি, কিভাবে প্রশ্ন আসে, কিভাবে দেখলে বুঝবা এটা নাউনের কোয়েশ্চেন, কিভাবে প্রশ্ন দেখলে এটা বুঝবা প্রোনাউনের কোয়েশ্চেন, এগুলো সব কিছু তোমাদেরকে বেসিক দিয়ে পড়ানো হবে। সো নো টেনশন। সো এই যে এতগুলো টপিক লিখলাম, এই সব ভুলে গিয়ে তুমি জাস্ট মনে রাখবা এইখানে না আমাদের পার্টস অফ স্পিচ জানতে হবে, আমাদের টেন্স জানতে হবে, আমাদের ভার্ব জানতে হবে, 3টা জিনিস। টেন্স A to Z জানতে হবে, আমাদের ভার্ব A to Z জানতে হবে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সব জানতে হবে। এর মধ্যে মডাল ভার্ব আছে। তারপর হচ্ছে ভাইয়া আমাদের বাংলা নিবে, অ্যাডমিশনের চ্যালেঞ্জ দিয়ে বলি, বাংলা তোমাদের স্বর্ণ ভাইয়া, সুফিয়ান ভাইয়া, ইউসুফ ভাই এবং সুফিয়ান ভাইয়া বাংলা গ্রামারের সব কিছু শেষ করবে। সুফিয়ান ভাইয়ার ক্লাস আমি নিজেই বলতে পারি যে বাংলাদেশে অ্যাডমিশনের যদি নাম্বার 1 কেউ চ্যালেঞ্জ দিয়ে কেউ ক্লাস নিতে পারে সেটা সুফিয়ান স্যার। তো তোমাদের সুফিয়ান স্যার ক্লাস নিবে, এটা নিয়ে টেনশন কিছু নাই। বাংলা ক্লাসও হবে, তোমাদের জিকে ক্লাস হবে, গাইডলাইন ক্লাস হবে, কোনো সমস্যা নেই। ভাই রিটেন পার্ট নিয়ে কী করবে এগুলো নিয়ে আলোচনা আসতেছি, জাস্ট আমি গ্রামারটা দেখাচ্ছি। এবার আসো আমি যদি যাই দেখাই, এই যে ভার্বের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো তোমরা ইন্টারও পড়ে আসছো, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে ইন্টারমিডিয়েটে তোমরা দেখে আসছো কমপ্লিটিং সেন্টেন্স, এটা আছে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের ড্যাংলিং মডিফায়ার, এই টপিকগুলো নতুন মনে হবে, সাবজাংটিভ নতুন মনে হবে,
অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এগুলো নতুন মনে হবে, সেন্টেন্স স্ট্রাকচার, এমবেডেড কোয়েশ্চেন এগুলো নতুন, ট্যাগ কোয়েশ্চেন নতুন না, কনজাংশন, ঠিক আছে, এগুলো তোমাদের অনেকের কাছে নতুন, অনেকের কাছে সহজ, মানে আগে থেকে জানো। আর্টিকেলস আগের পড়া, তারপরে দেখো ভয়েস আগের পড়া, তারপরে তোমাদের ন্যারেশন আগের পড়া, তারপরে রিডান্ডেন্সি, প্যারালেলিজম এগুলো তোমাদের নতুন মনে হবে, ঠিক আছে। এরপর দেখো কারেকশন, এটাও তোমাদের কাছে নতুন মনে হবে, পিন পয়েন্ট এরর্স, এর বাইরে প্রশ্ন হবে না। এই যতগুলো টপিক দেখালাম সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। এখন অনেক মনে ভাইয়া এতগুলো টপিক, হ্যাঁ ভাই, তোমার ইংরেজির জন্য এই টপিক সবগুলোই তোমাদের কি করতে হবে, পড়তে হবে, যা জেনে রাখো। আর ঢাকা ইউনিভার্সিটির জন্য কোনগুলো এগুলো আমি একটু পরে দেখাবো, আর কমায়া দিব, ঠিক আছে। কথা হলো যে ভাইয়া ইংরেজি যদি তুমি ভালোভাবে জানতে চাও, ভালোভাবে তুমি শিখতে চাও, তার মানে তোমাকে এইখানে 100% মাথায় রাখতে হবে যে কোনোভাবেই কোনো টপিককে তুমি বাদ দিতে পারবে না। কারণ তুমি যদি কোনো টপিক বাদ দাও ভাই, তাহলে আলটিমেটলি কিছুই হবে না। সো তোমাদের বলবো আজকে জাস্ট হচ্ছে একটু দেখো, আর কিচ্ছু না, আজকে জাস্ট দেখো। তোমাদের বলছি এই টপিকগুলো প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে পড়াবো। আসো এবার আজকে যারা ক্লাস করছো, আমাদের একটা ট্র্যাডিশন আছে, আমরা একটা ফাউন্ডেশন কোর্স করাই। এই যে এতগুলো জিনিস দেখছো না, এগুলো তুমি যত কিছু পড়ো, যত কিছু করো, কোনো লাভ হবে না। তুমি 5টা টপিক যদি ভালোভাবে না জানো, অ্যাডমিশন টেস্টে ফেল করবা, বিশেষ করে গ্রামারে ভালো নাম্বার তুলতে পারবে না। সেটার মধ্যে প্রধান যেটা, সেটা হলো ভাইয়া তোমাকে টেন্স, এই টপিকটা পুরো বেসিক ক্লিয়ার করতে হবে। এই টেন্সের টপিকটা পুরো বেসিক ক্লিয়ার করে ফেলতে হবে। নাম্বার 1 কি বললাম, যে 1 নাম্বার টপিক হচ্ছে তোমাদেরকে অবশ্যই টেন্সের টপিকটা একবারে 0 থেকে 100% বুঝতে হবে, 0 থেকে 100%। যারা ইংরেজি ভালো করতে চাও, পাস করতে চাও, যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো, শুরুতেই টেন্স তোমার ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। 1 নাম্বার শর্ত। যারা ইংরেজিতে ভালো করতে চাও, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90% ফেল করে কোন সাবজেক্টে বলো তো? ফেল করে কোন সাবজেক্টে? বাংলায় বলো, ম্যানেজমেন্টে, জিকেতে? 90%-এর মধ্যে 90%ই হচ্ছে ফেল করে ইংলিশ সাবজেক্টটায়। এর পেছনের প্রধান কারণ হলো যে বেসিক টপিকগুলো জানা নাই। এবার আসো, টেন্স তোমার জানতে হবে। নাম্বার 2 রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বস, এটা হচ্ছে 2 নাম্বার টপিক। এটা একবারে 0 থেকে 100% পুরোটা জানতে হবে, বেসিক টু অ্যাডভান্স তোমার জানতে হবে, এই 2টা টপিক মাস্ট। ওকে, সো এগুলো মাস্ট তোমার জানতে হবে। এবার আসো আরেকটা টপিক তোমাদেরকে বলি, যেটা তোমাদের প্রশ্ন আসেই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এটা বললাম 1 নাম্বার, এটা বললাম 2 নাম্বার, আর এটা বললাম 3 নাম্বার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এই যতগুলো টপিক দেখালাম, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে 3 নাম্বার। আমি এখানে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সংক্ষেপে লিখলাম। এবার আসো আরো 2টা টপিক, সেটা হলো ভয়েস, এই যে 4 নাম্বার হচ্ছে ভয়েস, 5 নাম্বার হচ্ছে ন্যারেশন। এই 5টা টপিকে যারা ভালো করতে পারবা, এই 5টা টপিকে যাদের ফাউন্ডেশন স্ট্রং, তারা ইংরেজিতে ফেল করবা না। আবার বলতেছি ভাইয়া, কয়টা টপিক? 5টা টপিক। দেখো কি বললাম, 5টা টপিক: টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস এবং ন্যারেশন, ঠিক আছে। আবার বলতেছি একবার সংক্ষেপে বলি, ঠিক আছে, সংক্ষেপে বলি। আরটিএস, আবার বিটিএস পড়ো না, আরটিএস, বিএন, এই 5টা টপিক যদি তোমার ভালো জানা থাকে, তাহলে ইংলিশে তুমি মোটামুটি ফেল করবে না, পাস করে যেতে পারবা। চান্স পরের বিষয়, বাট এই 5টা টপিক তোমার ভালো করে একেবারে ফাউন্ডেশন স্ট্রেং করতে হবে। দেখো যেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভালো, সেই বিল্ডিং কিন্তু অনেক উপরে উঠে। দেখছো না তোমরা ভাইয়া? দেখছো কি না? ওকে, এখন এইখানে যে বিষয়টা আছে, যে ভাই আপনি রাইট ভার্ব দিলেন, টেন্স দিলেন, সাবজেক্ট ভার্ব দিলেন, এরপর ভয়েস ন্যারেশন দিলেন, তাহলে ভাইয়া এদের মূল আব্বা, এদের আব্বা নিয়ে কথা বলছিলাম, পশ, পার্সো পিস পিস,
পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এদের আব্বা, বুঝছো? কারণ এই যে তুমি ব্রাইট ভার্ব বলো, টেন্সের ভিতরে যা আছে এটা ভার্বের মধ্যে আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, ভয়েস নারেশন বলো, এগুলোর ক্ষেত্রে আমাদের শুরুটা হয় পার্টস অফ স্পিচ দিয়ে। তো এখানে তোমাদের 6টা টপিক আমি দেখাচ্ছি। এই 6টা টপিক যদি তুমি পারো ভাই, এখন অনেক বলে ভাই 5টা বললেন কেন? এই 5টার বাপ হচ্ছে এইটা তোমার ভালো জানতে হবে। তো সমস্যা নাই, এই জন্য আমি শুরুতে লিখছি পার্টস অফ স্পিচ অ্যান্ড ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের সাথে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বলেছি। তো আমি তোমাদের বলতে চাই ভাইয়া, এই যে 5টা টপিক এগুলো একবার 0 থেকে শিখতে হবে তোমাদের, 0 থেকে। তো এটা শেখার জন্য তোমাদের ফাউন্ডেশন মজবুত করার জন্য তোমাদের জন্য আমরা একটা ফাউন্ডেশন কোর্স আনছি, যেটা শুরু হবে 19 তারিখ থেকে। তোমাদের এক্সাম কয় তারিখে শেষ? 19 তারিখে শেষ না? আমরা 19 তারিখ, আগামী 19 অগাস্ট আমাদের এই ক্লাস শুরু হবে। 19 অগাস্ট ফাউন্ডেশন কোর্স। তো কারা কারা বা ইংরেজির জন্য কোথাও চান্স হবে? হ্যাঁ, একবার সত্যি কথা, এটা তুমি মানো আর না মানো, ইংরেজির কারণেই তুমি ঠেকবা। তোমরা অনেকেই মানে আমি অবাক হয়ে যাই, বিভিন্ন জায়গায় তোমরা মানে অ্যাড দেখো, বিজ্ঞাপন দেখে ভর্তি হয়ে যাও। ভাই তুমি এডুকেশনে না, তুমি যেখানেই ভর্তি হও তুমি আগে দেখবা ইংরেজি যে পড়ায় ওনার অভিজ্ঞতা দেখবা, ওনার ব্যাকগ্রাউন্ড দেখবা, কোন ইউনিভার্সিটিতে পড়ে, উনি পড়ালে উনি কথা বললে তুমি বুঝো কিনা, উনার কথাটা তোমার মাথার ভিতরে লাগে কিনা, উনি যা বুঝাচ্ছে তোমার ব্রেন সেটাকে নিচ্ছে কিনা। ইংরেজি টিচার দেখে, ইংরেজি টিচার দিয়ে প্ল্যাটফর্ম ভর্তি হওয়া, যে কোনো প্ল্যাটফর্ম ভর্তি হও। অনেক জায়গায় হ্যাঁ বাংলা টিচার অনেক আছে, অনেক জায়গায় জিকে টিচার আছে, ভাইরাল টিচার আছে, কিন্তু ভাই আমি তোমাদের বড় ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করি, তোমরা যারা এখানে আছো, যারা আমার আগে থেকে ক্লাস করো, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকে একটা জিনিস প্রাধান্য দিবা, যে যেখানে ভর্তি হও প্লিজ আমার এডুকেশনে ভর্তি হইতে হবে, ঠিক আছে? এগুলাতে আমি বলবো না যে ভাই তুমি ভর্তি হও, বাট আমি তোমাদের বলবো যেখানে ভর্তি হও ইংরেজিটাকে প্রাধান্য দিয়ে তারপর ভর্তি হয়ে। ও আরেকটা বলি, আরেকটা বিষয়, তোমরা ম্যাটেরিয়ালস, হ্যাঁ আমরা গত সেশন থেকে আমরাই প্রথম বি ইউনিট মানে মানবিক ও বিভাগ পরিবর্তন এই এবং কমার্সে আমরা লেকচার শিট প্রদান করছি, এখন দিয়ে সবাই দিচ্ছে। দেখ এটা ভালো, কম্পিটিশন ভালো থাকুক এবং অনলাইনে জনপ্রিয়তা আরও বাড়ুক, এটা আমি চাই। কারণ রিজিক আল্লাহর হাতে, আমার রিজিক যতটুকু, যত স্টুডেন্ট পাওয়ার কথা আমি ততটুকুই পাবো, ওদের রিজিক বা অন্যদের রিজিক এটা কেউ কারোর রিজিক নিতে পারবে না, আমি ওনাদেরটা নিতে পারবো না, ওনারা আমাদেরটা নিতে পারবে না। সো সেক্ষেত্রে এটা একটু বলি যে লেকচার শিট খালি কভার দেখলেই লেকচার শিট নিবা না। এই যে এতগুলো লেকচার শিট দেখো, দেখো আলাদা আলাদা মোটা মোটা সব, জিকে, বাংলা, আবার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো দেখাই নেই। এখানে দেখো সবগুলো লেকচার শিট সহ তোমাদের পূর্ণাঙ্গ। এগুলো আমি জাস্ট বলি যে দেখা দেখা মানে চিন্তা ভাবনা করে ভর্তি হবা, 2 দিন পরে ভর্তি হও, বুঝে শুনে ভর্তি হবা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তোমাদের ইংরেজি ক্লাসের জন্য আমি এই 5টা টপিকের তোমাদের একটা ফাউন্ডেশন কোর্স নিব। 19 তারিখ থেকে শুরু, বাংলা ফাউন্ডেশন হবে, ইংরেজি হবে, জিকে হবে। তো এগুলো আমরা আশা করি ইনশাল্লাহ তোমরা সেখান থেকে পেয়ে যাবা। ওকে, এইবার আসো তোমাদের উদ্দেশ্য বলি, টপিকগুলো লিখছো, জাস্ট এগুলা লিখার জন্য লিখো ভাই, এগুলো জাস্ট লিখার জন্য লিখো। এখন আসো মানবিক ও বিভাগ পরিবর্তন। দেখো বি ইউনিট মানে কি? মানবিক ও বিভাগ পরিবর্তন, বিভাগ পরিবর্তন এবং কমার্স। এইখানের মধ্যে কোন পোরশন থেকে কোশ্চেন আসে? ইংলিশ টেক্সট বুক থেকে কোশ্চেন আসে, গ্রামার থেকে কোশ্চেন আসে, মেমোরাইজিং পার্ট থেকে কোশ্চেন আসে, প্যাসেজ থেকে কোশ্চেন আসে, বুঝা নাও। আর হচ্ছে রিটেনে 40 মার্কস। এইখান থেকে দেখো আমি আবার বলছি, এই 40 মার্কসের মধ্যে 20 মার্ক হচ্ছে ইংলিশ রিটেন। তো তোমরা যারা মানবিক ও বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা, বুঝো ভাই আজকে কোনো ক্লাস না, আজকে জাস্ট হচ্ছে গাইডলাইন, তোমাদেরকে বুঝানো তোমাদের কি কি দরকার কি কি দরকার নাই। ভাইয়া লেকচার শিটগুলো দেখলে হাতগুলো চুলকায়, যে আমাদের লেকচার শিট হলে আর কারো লেকচার শিট লাগবে না, যথেষ্ট, এনাফ এনাফ। যেমন আমি তোমাদেরকে বলি এই যে ইংরেজি লেকচার শিট, ইংরেজি লেকচার শিট 4টা। এই ইংরেজি লেকচার শিটগুলো আমি প্রায় 13 বছর ধরে অ্যাডমিশন টেস্টে পড়াই, আমার মাথায় যা আছে আলহামদুলিল্লাহ সব এখানে আছে। তোমাদের এই লেকচার শিটগুলো একবার দেখবা, তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানের লেকচার শিট দেখবা, আমাদেরটাও সেম, ঠিক আছে? ইংরেজি লেকচার শিটের কথা বলি যে ইংরেজি লেকচার শিট তোমাদের এনাফ। সো এখানে বলি
যে আমাদের সাথে যারা প্রস্তুতি নিতে যাচ্ছ জাস্ট বিলিভ করো, আর কিছু করা লাগবে না। যদি তুমি সন্তুষ্ট না হও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি তুমি ইংরেজি ক্লাসে সন্তুষ্ট না হও, যদি তুমি ইংরেজি লেকচার শিটে সন্তুষ্ট না হও, তুমি আমাকে ডিরেক্ট মেসেজ দিও যে ভাই আমি সন্তুষ্ট হই নাই, তারপরে যে সমাধান করা লাগে আমি করব। ঠিক আছে? তো যেটা বলছিলাম ভাইয়া, যে যারা মানবিক ও বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবা, তোমাদের পড়তে হবে গ্রামার আইটেমগুলো। গ্রামার আইটেমগুলো পড়তে হবে। তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে প্রশ্ন আসে, সেখান থেকেও তোমরা পড়তে হবে। মেমোরাইজিং পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসে, কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে। এই 4টা জায়গায় যারা ভালো তাদের কোর্স করবা। কেন বলতেছি জানো? অনেকে গ্রামারে 2-1টা টেকনিক দেখায়। কি করে? 2-1টা টেকনিক দেখায়, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, এটা ভালো, 2-1টা টেকনিক দেখায় পোলাপান্ডে, এরপরে যখন অন্যান্য টপিক পড়ায় তখন পোলাপান বুঝতেছে না। টেকনিক দিয়ে হয় না, ইংরেজি টেকনিক দিয়ে পাস করবা না। লিখে রাখো যে মহসিন ভাই একটা কথা বলেছে, গতবার গুচ্ছতে সেকেন্ড হয়েছিল, গুচ্ছতে সারা বাংলাদেশের সেকেন্ড হয়েছিল আমাদের স্বাধীনকে ফাউন্ডেশন ক্লাসে করছিল, আমাদের ফ্রি ক্লাস, ফাউন্ডেশন ফ্রি ক্লাস করছিল। ও 3 পয়েন্ট মানে A- নিয়ে যে সারা বাংলাদেশে গুচ্ছতে সেকেন্ড হয়েছে। সো ও একটা অপিনিয়ন বলছে, একটা কথা বলছে যে ভাইয়া আপনি যখন ফাউন্ডেশন ক্লাস নিয়েছেন তখন বলছিলেন যে এই ফাউন্ডেশন ক্লাস যারা করছো তারা অন্য কোথাও গিয়ে শান্তি পাবা না। একবার সত্যি কথা, তোমরা যারা এখানে ক্লাস করছো, আমাদের যে ফাউন্ডেশন ক্লাস হবে 19 তারিখ থেকে, এই 19 তারিখ থেকে যে ক্লাসগুলো করবা এটা পেইড এবং ফ্রি, সবাই করবা। কারণ পেইড বেসেরও আমাদের বেসিক স্ট্রং করতে চাই, যারা পেইড বেসে ভর্তি হয়েছে, আর যারা পেইড বেসে ভর্তি হয় না তাদেরও বেসিক স্ট্রং করে দিতে চাই, এটা আমাদের দায়িত্ব। এই যে 5টা টপিক বললাম, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস নারেশন, এই 5টা টপিক যারা পড়বা তোমাদের বেসিকটা স্ট্রং হয়ে যাবে। সো ও বলতেছিল যে ভাইয়া আমি অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে ক্লাস করেছি, পরে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। সো এটা কেন বললাম জানো? যে গ্রামার পার্ট টেকনিক দিয়ে হয় না, একবার বেসিক দিয়ে পড়তে হবে। কেউ যদি গ্রামার পার্ট টেকনিক দিয়ে পড়ায় তাইলে বুঝবে এটা হচ্ছে ভণ্ড। টেকনিক দিয়ে গ্রামার হবে না। গ্রামার পার্ট তো হলে তোমার বেসিক লাগবে, বেসিক বস। কেউ যদি বলে আমি গ্রামারের টেকনিক বস, কেউ যদি বলে টেকনিক বস, ভাইয়া পাত্তা দিবা না। আমি যদি বলি আমি টেকনিক বস, আমার কথা পাত্তা দিবা, আমাকে ফ্রড মনে করবা। এটা আমি ধরে দিচ্ছি জাস্ট বড় ভাই হিসেবে। এরপরে দেখো, কেউ যদি বেসিক বস হয়, বেসিক দিয়ে তোমাদেরকে পড়ায়, সেটা হবে তোমার পাস করার একটা হাতিয়ার। এইবার আসো পরেরটা, খেয়াল করো, মেমোরাইজিং পার্ট। দেখো তোমাদের মেমোরাইজিং পার্টের জন্য আমাদের একটা আয়োজন আছে, 30 ডেজ চ্যালেঞ্জ, এটা আমরা ফ্রি দিব তোমাদেরকে। 30 ডেজ চ্যালেঞ্জ, আমি বইটা দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবা। 30 ডেজ চ্যালেঞ্জ বইটাতে আমি যদি তোমাদেরকে 30 ডেজ চ্যালেঞ্জ বইটা দেখাই, তোমাদের মেমোরাইজিং পার্টের জন্য এই একটা লেকচার শিট, 30 দিনের একটা লেকচার শিট আছে, 30 ডেজ চ্যালেঞ্জ। এই 30 ডেজ চ্যালেঞ্জটা জাস্ট পড়বা, আর কিছু লাগবে না, এটা থেকে প্রস্তুতি নিবা। আর বিগত বছর প্রশ্ন কি করবা বলো? বিগত বছর প্রশ্ন সলভ করবে, এইটুকুই জাস্ট। এই যে ভোকাবুলারির জন্য, মেমোরাইজিং পার্টের জন্য লিখে রাখো 30 ডেজ চ্যালেঞ্জ। তাইলে গ্রামারের জন্য বেসিক বস হইতে হবে তোমার, মেমোরাইজিং পার্টের জন্য তুমি 30 ডেজে এরকম স্ট্রং হয়ে যাবে। এই যে দেখো, এই যে স্ট্রং, এই দেখছো জিনিসটা, এটা তুমি, এটা কে? এটা কে রে? এই কথা কয় না কেন? এই ভন্ডরা বল, এটা কে? এটা তুমি হবা ভোকাবুলারিতে স্ট্রং, ঠিক আছে, হাল্ক, ঠিক আছে। দেখো তুমি হবা এটাকে, এখানে প্রত্যেকে তোমরা আলাদা আলাদা এক একজন। এই মেমোরাইজিং পার্ট তোমার এখান থেকে পড়তে হবে। এইবার আসো তোমাদের টেক্সট বুক, আমরা টেক্সট বুকের জন্য 40টা রেকর্ড রেখেছি, এবং এই 40টা রেকর্ডের বাইরে তোমার পড়ার দরকার নেই, এর বাইরে পড়ার দরকার নাই। এগুলো হচ্ছে তোমরা অল্প অল্প করে প্রতিদিন করে রেকর্ড পড়বা। অ্যান্ড দেন কম্প্রিহেনশন ক্লাসে বুঝিয়ে দিব। কম্প্রিহেনশনে কিছু টেকনিক আছে, টেকনিক বলতে টেকনিক দিয়ে কিছু হয় না, কম্প্রিহেনশন বুঝে বুঝে আনসার করতে হয়। তারপর আমরা এই কম্প্রিহেনশনের ক্লাস নিয়ে তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিব। তাহলে আমি তোমাদেরকে যে জিনিসটা বললাম, যে এইখানে তোমরা যারা আছো, যারা মানবিক ও বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা, এই 4টা জায়গায় তোমার ভাই বস হইতে হবে। মেমোরাইজিং পার্টে বস হইতে হবে, গ্রামারে বস হইতে হবে, টেক্সট বুকে বস হইতে হবে, প্যাসেজে বস হইতে হবে। তাইলে ভাই তুমি পারবা, চান্স পাবা। এইবার আসো, এই যে রিটেন নিয়ে আমি কথা বলবো, রিটেন নিয়ে একটু পরে আমাদের আছে, আলোচনার বিষয় আছে, রিটেন নিয়ে আমি একটু পরে কথা বলবো, কোনো সমস্যা নাই। ওকে ভাই, আপনাদের কোর্স ফি অনেক বেশি। হ্যাঁ, মজার ব্যাপার আমি একটু বলি, অনেকে লেকচার শিট দিচ্ছে, নামে লেকচার শিট,
লেকচার শিট প্লাস আবার অনেকে টি শার্টও দিচ্ছে, টি শার্ট, কোর্স ফি, অল্প টাকা। ভাই আমরা কোয়ালিটি দেই, সার্ভিস দিই। আমরা লেকচার শিট, দেখো তোমরা যারা অফলাইনে ভর্তি হও লেকচার শিট সহ মিনিমাম 15,000 টাকা, 13,000 টাকা, 14,000 টাকাতে ভর্তি হও। আমরা দেখি হ্যাঁ অনলাইনে অনেকে আছে, অনেকের কোর্স ফি কম, আমি তাদেরকে ছোট করছি না, বাট ভাই আমরা পারছি না। আমরা যে সার্ভিস দিব, যে কোয়ালিটি টিচার, আমাদের সবাই সিনিয়র, 4টা মেইন সাবজেক্ট, বিভাগ পরিবর্তন, মানবিক এবং হচ্ছে কমার্সের 4টা মেইন সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জিকে, অ্যাকাউন্টিং, সবার এক্সপিরিয়েন্স এক যুগেরও বেশি। কি বললাম যে তোমাদের অনেকে লেকচার শিট দেয়, টি শার্ট দেয়, এরপরও 3,000 টাকার কম লেকচার শিট। আমাদের লেকচার শিটই তো ধরো 1-1,500, তাহলে সার্ভিসটা দিবে কি? এটা আমি বলছি হেও করে না, আমি বলছি তোমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের যে টিচার প্যানেল, এই টিচার প্যানেল, আমাদের যে সার্ভিস, সেখানে আসলে আমাদের পক্ষে সম্ভব না। যদি তোমাদের মনে হয় যে ভাই আমি কমে ভর্তি হবো, ইউ আর ওয়েলকাম, তুমি সেখানে ভর্তি হও, বাট এটা বলতে পারি যে তোমরা কোনো না কোনোভাবে আমাদের থেকে কম পাবা, কোনো না কোনোভাবে আমাদের থেকে কম পাবা, ঠিক আছে? ওকে, সো আমি যে জিনিসটা বললাম, ভাইয়া লেকচার শিট ছাড়া বই কিনতে হবে কিনা, আমি এটা একবার খপ্পরে বলে দেই ভাই, লেকচার শিটের সাথে বই কিনতে হবে তুমি যদি লেকচার শিট শেষ করতে পারো। আর লেকচার শিট শেষ না করতে পারলে ভাই বই কেনার দরকার নেই, আগে লেকচার শিট শেষ করবা, এরপরে প্র্যাকটিসের জন্য, কারণ এটা কম্পিটিটিভ পরীক্ষা। তোমরা ইন্টারমিডিয়েটে, তোমরা এসএসসিতে একাধিক বই কিনছো না প্র্যাকটিসের জন্য, সলভ করার জন্য, টেস্ট পেপার কিনছো না, তাহলে এখানে এসে কার্পণ্য করবা কেন? আমি বলবো ভাই লেকচার শিটের বাইরে তোমার যা মন চায় তুমি কিনবা। ভাই লেকচার শিট কবে দিবেন? লেকচার শিট চলে আসছে, আমরা লেকচার শিট আগামী পরশু থেকে, যারা আইসিইউ বেঁচে আছো পরশু থেকে লেকচার শিট পাঠাবো। এই যে সবগুলো লেকচার শিট চলে আসছে, এগুলো সব নতুন, এই বছরের নতুন। ওকে, সো এখানে আমি তোমাদের বলি যে যারা বলতেছে ভাই আপনাদের কোর্স ফি বেশি, আমরা আসলে সরি যে আমাদের আসলে সার্ভিস এবং কোয়ালিটিতে আমরা এনশিওর করার জন্য আমাদের সার্ভিস নিতে হচ্ছে বেশি। ওকে, এরপরে আসো আমরা যদি কমার্সের জায়গা দেখি, কমার্সে সত্যি এমসিকিউতে জাস্ট গ্রামার, কম্প্রিহেনশন এবং হচ্ছে তোমরা ভোকাবুলারি পড়বা, ঠিক আছে? তোমরা গ্রামার, কম্প্রিহেনশন, ভোকাবুলারি, এখানে টেক্সট বুক দরকার নেই। যারা সিউনিটে পরীক্ষা তারা টেক্সট বুক দিবা না। ওকে ভাই, শুধু ইংরেজি কোর্স নাই, হ্যাঁ শুধু ইংরেজি কোর্স আছে, ইংরেজি কোর্সের দাম যা আইসিইউ বেসের দাম তাই। ধরো তুমি আমার ইংরেজি কোর্স করবা, সেম প্রাইস। ভাই ডিসকাউন্ট আছে, হ্যাঁ পরশু পর্যন্ত ডিসকাউন্ট আছে, 12 তারিখ পর্যন্ত 4,199। তো এখানে দেখো কমার্সের, এরা শুনে রাখো মনোযোগ দিয়ে, তোমাদের কিন্তু টেক্সট বুক পড়তে হবে না যারা মানবিক ও বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, যারা বি ইউনিটের আছো, যারা কমার্সের আছো, যদি বিভাগ পরিবর্তনে পরীক্ষা দাও তাহলে তোমার টেক্সট বুক লাগবে, আদারওয়াইজ তুমি জাস্ট গ্রামার, কম্প্রিহেনশন, ভোকাবুলারি। আবার আসো, তাহলে গ্রামার কি? গ্রামার মহসিন ভাই যা পড়াবে বা এডুকেশনের টিচার যা পড়াবে এনাফ বেসিক। কম্প্রিহেনশন প্র্যাকটিস আর ক্লাস, আর ভোকাবুলারি 30 ডেজ চ্যালেঞ্জ হয়ে যাবে। ভাই অফিস থেকে নেওয়া যাবে, অফিস থেকে লেকচার শিট নেওয়া যাবে, যারা ঢাকায় আছো অফিস থেকে লেকচার শিট নিতে পারবা। এবার আসো রিটেন, এই যে রিটেন আসো, রিটেন নিয়ে আলোচনা করছি। আমি জাস্ট একটা আইডিয়া দিই, আর কিছু না। যারা আগে ভর্তি হয়েছো তোমরা পেয়ে যাবা, পরশু থেকে তোমাদের লেকচার শিট পাঠানো হবে, আগামী পরশু থেকে। ওকে, সবাই পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। সি ইউনিটের রাইটিং আছে, সকল ইউনিটের রাইটিং আছে, রিটেন আছে। আসো এবার লিখিতর ক্ষেত্রে তোমরা মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি দিলাম, এই 5টা টপিক তোমাকে ভালো করে পড়তে হবে। ট্রান্সলেশন, যারা বিভাগ পরিবর্তন মানবিকে দিবা, ট্রান্সলেশন, প্যারাগ্রাফ, ফিল ইন দ্য গ্যাপ, সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন। ভাই এগুলো কোথায় থেকে প্রস্তুতি নিব বা এগুলো কোন বই থেকে? বিশেষ করে তোমরা রাইটিংয়ের জন্য বা রিটেনের জন্য একাধিক বই ফলো করার চেষ্টা করবা। রিটেনের জন্য একাধিক বই ফলো করবা, কারণ হচ্ছে রিটেন তোমাদের 40 মার্ক, মানে 4টেখানি কথা না, 4টাখানি কথা না যে ভাইয়া রিটেনে কম মার্ক। তো তোমাদের এখানে যেহেতু আছে, ভাই সি ইউনিটেরটা একটু ভালো করে বুঝিয়ে দেন। দেখো সি ইউনিটটা আবার বলবো, সি ইউনিট এইখানে দেখো, তুমি যদি মানবিক ও বিভাগ পরিবর্তনে পরীক্ষা দাও তোমার কিন্তু টেক্সট বুক থেকে প্রস্তুতি নিতে হবে, গ্রামার থেকে প্রস্তুতি নিতে হবে, মেমোরাইজিং পার্ট থেকে নিতে হবে, আর কম্প্রিহেনশন থেকে নিতে হবে। আর কমার্সে হইলে তোমার খালি টেক্সট বুকটা বাদ যাবে, এই 3টা থাকবে। গ্রামার থেকে প্রস্তুতি নিতে হবে, মেমোরাইজিং থেকে নিতে হবে, কম্প্রিহেনশন থেকে নিতে হবে। বুঝাইতে পারছি? ওকে, আসো ভাই রিটেন বই সাজেস্ট করেন। এই যে রিটেন বইয়ের জন্য তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং সমৃদ্ধ বই, ফ্রি হ্যান্ড রাইটিং। দেখো রিটেনটা ডিপেন্ড করে ফ্রি হ্যান্ড রাইটিং। এই যে
ফ্রি হ্যান্ড রাইটিং সহ ও ট্রান্সলেশন সহ রিটেন ফাউন্ডেশন, এইটা তোমরা একটা গল্পের বইয়ের মতো, এটা তোমাদের নিজেরা নিলে তোমাদের ছোট ভাই বোন বাচ্চা কাচ্চা তোমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চারাও পড়তে পারবে, ঠিক আছে। রিটেন ফাউন্ডেশন এটা মানে উপন্যাসের মতো, বুঝছো, এটা একটা নোটবুকের মতো রিটেন ফাউন্ডেশন, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে আর্টসের আর এটা হচ্ছে কমার্সের, ঠিক আছে। তোমরা চাইলে কি করতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একবারে ফ্রি হ্যান্ড রাইটিং সহ, ফ্রি হ্যান্ড রাইটিং আছে। ওকে, সো বুঝছো কি কমার্সে যারা আছো, কমার্সের শুধু পার্থক্য টেক্সট বুক পড়তে হবে না, আর বাকি সব সেম। এবার আসো রিটেনেও পার্থক্য আছে। দেখো রিটেনে 3টা টপিক জাস্ট পড়বা, ট্রান্সলেশন পড়বা 3টা না 2টা টপিক, একটা হচ্ছে বাংলা টু ইংলিশ ই টু বি, একটা হচ্ছে ই টু বি ইংলিশ টু বাংলা, আর একটা হচ্ছে বি টু ই ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, আর একটা সেন্টেন্স কারেকশন। সো এইখানে মজার ব্যাপার হলো যে সি ইউনিটের ইংরেজিটা সহজ, সত্যি কথা, সি ইউনিটের ইংরেজিটা সহজ হয়, কিন্তু একটা প্রবলেম আছে, সি ইউনিট এমসিকিউতে মিনিমাম 5 পাইতে হয়, 12-র মধ্যে 5 পাইতে হয়। দেখো যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, যতই অ্যাকাউন্টিং টিচার ভালো টিচারের কাছে পড়ো, আমি গত বছর দেখছি মানে ঢাকার খুব স্বনামধন্য 2টা কলেজের স্টুডেন্ট, ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয়ের মধ্যে আছে মনে হয়, ইংলিশে ফেল করে বসছে, 12-র মধ্যে 5 পাইতে হয়, কন্ডিশন শর্ত। তো যারা কমার্সের আছো ইংলিশ দেখা তুমি ইয়ে করবা, প্রস্তুতি নিবা। ভাই গুচ্ছ নিয়ে কিছু বলেন, আজকে গুচ্ছ না, আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলবো, গুচ্ছ পরে একদিন। কি বললাম বুঝাইতে পারছি? তোমাদের অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলি, পরে আরেকদিন আসবো। দেখো কি বললাম, যে যারা কমার্সে আছো, যে যতই তুমি রিটেনে ভালো পাও কিন্তু তুমি তো ফেল, এমসিকিউতে পাস না করলে রিটেন দাম নাই, দেখবেই না, বুঝতে পারছি? তো এখানে এমসিকিউ তোমার 12টার মধ্যে 12 নম্বরের মধ্যে তোমার 5 পাইতে হবে মাস্ট, ওকে। আচ্ছা এখন আসো রিটেন টপিকগুলো খালি 2টা, ট্রান্সলেশন এন্ড সেন্টেন্স কারেকশন। আর দেখো এখানে ট্রান্সলেশন, প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে, ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে 10 মার্ক, ঠিক আছে। তারপর দেখো তোমাদের সেন্টেন্স মেকিং ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে, তারপর দেখো এক্সপ্লেনেশন ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে। তার মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের সবার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো, একবার সত্যি কথা। তো এই ফ্রি হ্যান্ড রাইটিং বইটা বা ডিউ রিটেন ফাউন্ডেশন নামটা তোমরা দেখছো, ডিউ রিটেন ফাউন্ডেশন, এটা ইউজ করে নিবা, ওকে। তো এখানে ভাইয়া আলাদা আলাদা কি করতে হবে না করতে হবে, আমি আজকে তো জাস্ট একটা থ্রুলি ক্লাস, আজকে জাস্ট আলোচনা আর কিছু না ভাই। সবাই শুধু ঢাবি নিয়ে, আজকে ঢাবি নিয়ে কথা বলবো ভাই, পরে আবার আসবো, হ্যাঁ পরে আবার তোমাদেরকে নিয়ে আসবো। সো তোমরা যারা কমার্সের আছো তোমাদের কাছে রিকোয়েস্ট, যেখানে প্রস্তুতি নাও ইংরেজি ভালো প্রস্তুতি নিতে হবে। অনেকে অ্যাকাউন্টিংয়ে পুরো মার্ক পাইছে কিন্তু ইংলিশে ফেল, ম্যানেজমেন্টে 12তে 12 পাইছে, মার্কেটিংয়ে 12তে 12 কিন্তু ইংরেজিতে ফেল, লাভ কি? দাম আছে? দাম নাই। সো এটা মাথায় রাখতে হবে, ওকে। ভাইয়া আপনাদের রিটেন কোর্সে কি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নেবেন? হ্যাঁ, তোমাদের যারা আমাদের ঢাবি কোর্সে আইসিইউএসে ভর্তি হইছ তোমাদের জন্য চমক, যারা ডিউ রিটেন কোর্সে ভর্তি হইছ, সরি ডিউ আইসিইউ ব্যাচে, আমি একটু লিখে দিই তোমাদের ক্লিয়ার করে দিই অনেকের প্রশ্ন, যারা ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হইছ, যারা ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হইছ তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস থাকবে, তোমাদের আলাদা কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা থাকবে রিটেন কোর্সের ভিতরে, রিটেন কোর্সে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস থাকবে, ঠিক আছে। আমি আবার বলছি, তোমরা কোনো প্ল্যাটফর্মকে দেখাইতে পারবা না যে রিটেনের জন্য 20টা ক্লাস দিছি ইংরেজিতে, রিটেনের জন্য 20টা ক্লাস, চিন্তা করা যায়? রিটেনের জন্য 20টা ক্লাস, বুঝাইতে পারছি? আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনো, আমাদের কোর্সে বাংলা রিটেনে টোটাল এই রিটেনের জন্য 40টা ক্লাস। কয়টা ক্লাস? 40টা না 20টা? সর্দার দেখে নেই নাহলে আবার ইয়ে হয়ে যাবে। এই বছর কতটা দিছি আমরা? দাঁড়াও দেখে নেই, উল্টাপাল্টা দিয়ে আবার পরে কথার বরখেলাপ হয়ে যাবে, শিওর হয়ে নেই, বুঝছো? এই যে ঢাবি রিটেন কোর্স,
কয়টা? ও হ্যাঁ, ইংরেজি ক্লাস হচ্ছে 20টা, বাংলা ক্লাস হচ্ছে 10টা, 40 মার্কের প্রস্তুতির জন্য, এবং এটা ফ্রি পাবা তোমরা, এটা ফ্রি তোমাদের জন্য। ওকে, সো যাই হোক, আমি শিওর হইলাম, কারণ কথার বর খারাপ হইলে আবার এটা মুনাফিকের মধ্যে পড়ে যাব, ঠিক আছে? সো এটা বলে দিলাম। তো তোমরা এটা নিয়ে টেনশন করবে না, আমরা রিটেন কোর্সে এই ফ্রি হ্যান্ড রাইটিং সহ তোমাদের এগুলো ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি তোমাদের কিভাবে সহজে ফ্রি হ্যান্ড রাইটিং শিখে এগুলা দিতে হবে, এগুলা দিব ইনশাআল্লাহ। বা রিটেন বইটার নাম হচ্ছে, এটা তোমরা ইয়েতে পাবা, ব্রহ্মকুমারীতে পাবা, বা আমাদের আই এডুকেশন পেজে পাবা, রিটেন ফাউন্ডেশন। এটা তোমাদের ছোট ভাই বোন এদেরও কাজে লাগবে, ঠিক আছে? সব সাবজেক্টের, এখানে বাংলা আছে, ইংলিশ আছে, আবার এখানে দেখো বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স সবই আছে। ওকে ভাই, এই কোর্সে ভর্তি হলে কি কি হবে? এই কোর্সে ভর্তি হলে তোমার ঢাবি, ডিইউ, আরইউ, সিইউ, জিএসটি, তারপর হচ্ছে এসটিইউ, কুমিল্লা ইউনিভার্সিটি, সিওইউ, এই ইউনিভার্সিটিগুলো তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন হলো ভাই, ইংরেজি টেক্সট বুক কতটা গুরুত্বপূর্ণ? সি ইউনিটে দরকার নাই, এটা বারবার বলে দিলাম, সি ইউনিটে দরকার নাই, বাট বি ইউনিটে মাস্ট। বি ইউনিটে কি মাস্ট? এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে, জানতে হবে। ভাইয়া রিটেনে কি কি আসে? একটু আগে দেখালাম তো রিটেনে কি কি আসে। এই যে দেখো রিটেনে কি কি আসে, ট্রান্সলেশন আসে বি ইউনিটে, প্যারাগ্রাফ আসতে পারে, ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে, সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন, এই 5টাই বেশি আসে ঘুরে ফিরে, এগুলোর জন্য লিখলাম, ঠিক আছে? সো টেক্সট বুকের জন্য তোমাদের অনেকের প্রশ্ন, ভাইয়া টেক্সট বুকের প্রস্তুতির জন্য কি করব? তো এই যে টেক্সট বুকের জন্য এটা আমি তোমাদের একবার প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে, যেহেতু তোমাদের এইচএসসির পড়াটা অনেকের ভালোভাবে হয় না, তোমরা টেক্সট বুকের জন্য ইংলিশ ফর টুডে এই বইটা সাজেস্ট করতেছি, টেক্সট বুক যারা ভালো করতে চাও। আর যদি মনে করো যে ভাইয়া না, আমাদের মোটামুটি আপনার রেকর্ড ক্লাস করব, রেকর্ড ক্লাস করলে বই দরকারও নাই, যারা পিডিএফ মানে দেখা বই, ধরো মেইন বইটা আছে, তোমাদের যে মেইন বইটা আছে ইংলিশ ফর টুডে, ওইটাতে দেখা খালি ক্লাসটা মিলাবা, তাও তোমার হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়া প্যারাগ্রাফ আসে, হ্যাঁ প্যারাগ্রাফ মাস্ট আসবে, 10 মার্ক প্যারাগ্রাফ মাস্ট আসবে। ভাইয়া 5টার মধ্যে কয়টা? 2টা বা 3টা, আরও আছে, সিলেবাস আরও বড়, বাট আমি ছোট করে দিলাম খালি, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো, তোমাদের যেটা বলছি, বেসিক জিনিসটা খায় নাকি মাথা দেয়? এটা খায় নাকি মাথায় দেয়, এইটা একটু বুঝো আজকের ক্লাসে, জাস্ট এটা বুঝো যে হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থী A+ পায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসা কেন ফেল করে? বলো তো, গত বছর কতজন A+ পাইছে? A+ কিন্তু ডিউতে ফেল, এরকম প্রচুর শিক্ষার্থী আছে। A+ আছে কিন্তু ডিউতে কি? ভাইয়া আপনাদের কোর্সের মধ্যে কি টেক্সট বুক? হ্যাঁ, টেক্সট বুকের আমাদের 40টা ক্লাস আছে। ও, লেকচার শিটের ভেতরে দেখান, নাহিদ হাসান, আচ্ছা দেখাচ্ছি। ওকে, দেখবা অনেকে ধরো ইংলিশ লেকচার একটা ছোট্ট একটা বই দিয়ে বলে এটা লেকচার বুক, কিন্তু আমাদেরটা শিট, যেটা তোমরা অফলাইনে পাও, আমাদেরটা লেকচার বুক না, শিট, এটা লেকচার বুক না। অনেকে দেখবা কি করে, ছোট্ট একটা কাবার টাবার করে পরে বলে হ্যাঁ তোমরা এটা পাচ্ছ, এটা পাচ্ছ। জাস্ট আমি একটু দেখাই, ভিতরে দেখতে চাইছো কেমনে যে দেখাই, এই যে দেখো, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। এই লেকচার টপিকগুলো কি? এখানে টপিক আছে 1 2 3 4 5 6 7 8, 8টা, এবং শুরু হয়েছে পার্টস অফ স্পিচ দিয়ে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দিয়ে, এবং এইখানে তোমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব যতগুলো আছে সবগুলো, মানে এটা লেকচার শিট, তোমরা অফলাইনে যেরকম লেকচার শিট পাও এরকমই। এডুকেশন মানে হচ্ছে অনলাইনে অফলাইনে ছোঁয়া, ঠিক আছে? দেখবা বাসের, তোমরা দেখছো কি না জানি, তোমরা দেখবা যে লেখা থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া, দেখো কি না বলো তো, সড়ক পথে বিমানের ছোঁয়া। আর আমরা বলি যে অনলাইনে অফলাইনের
ছোঁয়া, ঠিক আছে। সো এই জায়গাটায় তোমাদের বলছি যে নূর আমিন সাইদ বলছে অলরেডি এনরোল, হ্যাঁ নূর আমিন সাইদ আমাদের ময়মনসিংহের অনেকেই আছো তোমরা, এবং শুধু তোমরা ভর্তি হও নাই, তোমাদের বন্ধুবান্ধবদেরকে ভর্তি করাচ্ছ। তো তোমাদেরকে একটা হার্ডস রিয়েলিটি বলি যে তোমরা কিছু করো আর না করো, তোমরা আমাদের ফাউন্ডেশন কোর্সটা করবা। যারা ভর্তি হবা না, অন্য জায়গায় ভর্তি হয়ে গেছো, অনেকে কি করে জানো, মানে তোমাদের বন্ধুবান্ধব দেখবে বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাচ্ছে, হোক সমস্যা নাই, বাট আমি মনের প্রাণে বিশ্বাস করি তুমি যেখানে ভর্তি হও তুমি দয়া করে ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো করিও, কারণ এই যে বেসিক জিনিসটা খায় নাকি মাথায় দেয় এটা তুমি বুঝবা। তা আমরা তোমাদেরকে ফাউন্ডেশন কোর্স করিয়ে তোমাদেরকে খাওয়াবো না, তোমাদেরকে মাথায় দিব, বুঝছো? এই বেসিক জিনিসটা ফাউন্ডেশন কোর্সে তুমি শিখে ফেলতে পারবা, ঠিক আছে। সো এইখানে তোমাদেরকে আমরা 100% এনশিওর করতে পারি ইনশাআল্লাহ। সো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, এখন তোমাদের থেকে প্রশ্ন নিব, এরপর আলোচনা হবে। ভাইয়া এই বইগুলো কত করে? না ভাইয়া, এগুলো শুধু আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা পাবে। এই যে ইংরেজি, তোমাদের এই যে ইংরেজির সাথে আবার ইংরেজির ভোকাবুলারি বইটা ফ্রি, এই যে 30 ডেজ চ্যালেঞ্জ এটাও থাকবে, ইংরেজি থাকবে, ইংরেজির সাথে এটা থাকবে। এবার আমি যদি দেখাই বাংলা, ঠিক আছে, বাংলা যদি দেখাই, বাংলা এই যে দেখো 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 এই যে বাংলা একটা, দুইটা, আরেকটা আছে তিনটা। এরপর বিরোচন, এই যে তোমরা বিরোচন 30 ডেজ চ্যালেঞ্জ, বিরোচনটে এটা তোমাদের কি 30 ডেজ চ্যালেঞ্জ। সো এখানে আছে। আর আমি যদি তোমাদেরকে সাধারণ জ্ঞান নিয়ে বলি, এই বছর অনেক চেঞ্জ হয়েছে। তোমরা জানো যে বাংলাদেশ 2 এখন 5ই আগস্টের পরে বাংলাদেশ 2 হয়েছে, এবং সেখানে দেখো তোমাদের অনেক চেঞ্জ হয়েছে, এগুলো সব চেঞ্জ করা আছে, নতুন লেকচার শিট, এগুলো তোমরা বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ সব পেয়ে যাবা। আবার বলি, আমরা তোমাদেরকে লোভ দেখাবো একটা কাবার দেখিয়ে যে হ্যাঁ হ্যাঁ আমাদের শিট, আমরা পূর্ণাঙ্গ অফলাইনের ছোঁয়া দিতে চাই। সো অফলাইনের ছোঁয়ার জন্য ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে। মেহেদি ফ্রি হ্যান্ড রাইটিং বইটা পাওয়া যাবে। মেহেদি তুই অফিসে আসিস, তুই শিটও নিয়ে যাইস, বইও নিয়ে যাইস। বই নীলক্ষেতে পাওয়া যাবে, হ্যাঁ নীলক্ষেতে খুঁজলে পাওয়া যাবে, নীলক্ষেতে বললেই হবে রিটেন ফাউন্ডেশন, ঠিক আছে। ভাইয়া ফাউন্ডেশন কি আরে ফাউন্ডেশন কোর্স এটা ফ্রি, আর আমাদের আইসিইউ বেস 4199 টাকা। এবার আসো পেইড বেসের ক্লাস কবে থেকে শুরু হবে তোমাদের প্রশ্ন। দেখো তোমাদের পরীক্ষা শেষ কবে? এসএসসি পরীক্ষা শেষ 19 তারিখ, 19 আগস্ট, ওই দিন থেকে আমাদের যুদ্ধ শুরু, ফাইনাল আমরা যুদ্ধ নিয়ে নেমে যাব। আমরা 19 তারিখ থেকে 15 দিন বেসিক স্ট্রং করব, বেসিক স্ট্রং করব 15 দিন, 19 তারিখ থেকে 15 দিন। এরপরে আমাদের মূল পেইড বেসের ক্লাস শুরু। বুঝাইতে পারছি? তার মানে 4 তারিখ 5 তারিখ পর্যন্ত 3-4 তারিখ পর্যন্ত আমাদের কি হবে, এই যে বেসিক স্ট্রং এর ক্লাস হবে। ওকে, বুঝতে পারছি? আর কোনো প্রশ্ন আছে? আবার বলতেছি, 19 তারিখে তোমাদের এসএসসি শেষ, 19 আগস্ট। এরপর 19 তারিখ থেকে আমরা বেসিক স্ট্রং করানোর জন্য তোমাদের ফাউন্ডেশন ক্লাস নিব, এবং সেখানে তোমাদের বাংলার যে বেসিক আছে, বাংলা তো বেসিক আছে তাই না, ইংরেজি মানে বাংলা ব্যাকরণের, ইংরেজি গ্রামারের, আবার জিকেতে কিছু বেসিক টপিক আছে, বেসিক জিকে মৌলিক সাধারণ জ্ঞান, সেগুলো তোমাদেরকে দেখাবো। সো ওই ক্লাসগুলো তোমরা টানা করবা 15 দিন। এরপর থেকে আমরা মেন আলোচনায় বা মেন ক্লাসে যাব। এর মধ্যে তোমাদের সবার শিট চলে যাবে বাসায়, শিট শেষ তোমরা ক্লাস করবা আর শিট দেখে দেখে দাগাবা, ঠিক আছে ভাই। আমি সায়েন্সের আইআর সাবজেক্ট পেতে চাই, যদি আইআর সাবজেক্ট পেতে চাও, সায়েন্সের স্টুডেন্ট তুমি, যদি তুমি আইআর পেতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে তুমি 1 থেকে প্রথম যে পজিশনগুলো আছে টপ জায়গায় থাকতে হবে, তাহলে তুমি আইআর পেয়ে যাবা, ঠিক আছে ভাই। প্র্যাকটিক্যাল পরীক্ষা কি করব? হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে দিয়েই তোমাদের কি হবে, ফাউন্ডেশন ক্লাসগুলো হবে। ভাই আইসিইউএসে কীভাবে ভর্তি হব? আমাদের আইসিইউএসে ভর্তি হওয়ার জন্য 09617200500 এই নাম্বারে তোমরা কি করবা,
এই নাম্বারে নক দিবা। বুঝাইতে পারছি? অথবা আমি তোমাদেরকে যদি একটু বুঝাই যে ভাইয়া আমরা কিভাবে ভর্তি হবো বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি এবং কি কি থাকছে সেটাও দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, আর কি কি প্রশ্ন আছে? শীটের পাশাপাশি বা শীটের পাশাপাশি আচ্ছা, শীটের পাশাপাশি যদি তুমি মানে ইংরেজির কথা বলবে, যে কোনো বই পড়তে পারো, বাট বালিশ দুই একটা রাখবা সাথে। এই যে তোমরা চাইলে এই যে বালিশ, ইংরেজির জন্য এই বালিশটা রাখবা। এটা হচ্ছে কাজ হবে ঘুমানোর আগে প্রতিদিন মিনিমাম 100টা করে প্রশ্ন সলভ করবা। প্রতিদিন না, মোটামুটি 50টা করে প্রশ্ন সলভ করবা, ঠিক আছে, ইংলিশ ফাউন্ডেশন থেকে। আর আমাদের জিকে ক্যাপশন এবং হচ্ছে বাংলা মিরাকল, ওইখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। ওগুলো আমি বলবো বই কি কি পড়বা না পড়বা, এখনই আপাতত তাড়াহুড়া করে এত ইয়ের দরকার নাই তোমাদের। জাস্ট মেইলও কাজ করতেছে না। যাই হোক, তোমরা হচ্ছে পেজে নক দিলেই তোমাদের সব কিছু বলে দেওয়া হবে যে তোমাদের ভর্তি হতে কি কি লাগবে। সো পরশু পর্যন্ত 12 তারিখ পর্যন্ত আমাদের সুযোগ আছে, সেখান থেকে তোমরা নিবা। ওকে, এবার আসো, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? বা এখানে কি শুধু ইংরেজি কোর্স করা যাবে? হ্যাঁ, ইংরেজি কোর্স করা যাবে। সেক্ষেত্রে আমাদের কোর্স ফি আইসিইউ বেসের সমপরিমাণ, বুঝছো? কারণ ইংলিশ কোর্সটার অনেক দাম। ভাই SMS কোয়েশ্চেন করলে রিপ্লাই দেন না কেন? মানে হচ্ছে SMS দিলে রিপ্লাই হয় না কেন? আচ্ছা, তোমরা অনেকেই মেসেজ করো, আমাদের পেজে অনেক মেসেজ আসে। তোমরাই বলো তো, মানবিক ও বিভাগ পরিবর্তন, যারা সায়েন্সের আছো, আর্টসের আছো, কমার্সের আছো, মানবিক ও বিভাগ পরিবর্তনে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের টিচার প্যানেল বাংলাদেশের সেরা টিচার প্যানেল। কেউ যদি বলে, আই উইল চ্যালেঞ্জ দেম, আই উইল চ্যালেঞ্জ। বুঝাইতে পারছি? কোর্স ম্যাটেরিয়ালস আমাদেরটা সবচেয়ে ভালো। এটা অহমিকা না, জাস্ট এটা আমরা জানান দিচ্ছি যে আমরা এতটুকু কনফিডেন্ট যে তোমাদের জন্য আমরা ওইভাবেই প্রস্তুত হচ্ছি ইনশাল্লাহ। তোমরা তো আজকে তো কোনো ক্লাস না, তোমরা ফাউন্ডেশন ক্লাস করিও, তোমরা আমাদের কিছু ফ্রি ক্লাস আছে করিও, দেন তোমরা হচ্ছে দেখবা। আর আমাদের বিগত বছরের স্টুডেন্টগুলা, আমাদের যারা স্টুডেন্ট ছিল, আমরা গত বছরও স্টুডেন্ট পড়িয়েছি প্রায় 15,000। সো তাদের কাছ থেকেও যদি তুমি চিন্তা করো, তারাই বলবে যে আসলেই আমরা ভালো পড়াচ্ছি কিনা, ভালো দিচ্ছি কিনা। আর আই এডুকেশনের নাম তুমি কোনো না কোনো জায়গায় শুনবাই, কারণ আমাদের স্টুডেন্টরা স্যাটিসফাইড। তোমরাও স্যাটিসফাইড হবে ইনশাল্লাহ। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় কতদিন পাওয়া যাবে? আচ্ছা, এই বছর যেহেতু নির্বাচন, এই বছর বলতে ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন, সো নির্বাচনের আগে যদি হয় তাইলে তো বাইচা গেলা। আর যদি নির্বাচনের পরে হয় তাহলে ভালো সময় পেয়ে যাবা, অনেক সময় পাবা। তো আমরা যদি মানে হচ্ছে নির্বাচনের আগে ধরি, তাহলে তুমি টাইম পাচ্ছ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস, ডিসেম্বর হইতে পারে। তবে এইবার বলা যাচ্ছে না কবে হচ্ছে, যেহেতু নির্বাচন আছে, একটা বড় বিষয় আছে। ওকে ভাই, আপনার সাথে পার্সোনালি কথা বলা যাবে? আচ্ছা, আমি সারাদিন ক্লাস নিয়ে এবং লেকচার শিট বানাতে, বই লিখতে লিখতে আমার প্রচুর ব্যস্ততা থাকে। সো আমাদের যে হেল্পলাইন আছে সেখানে কথা বলবা, যদি ইমার্জেন্সি ইস্যু হয় তাদের সাথে শেয়ার করবা, দেন যদি ইমার্জেন্সি হয় দেন আই উইল কল। ঠিক আছে ভাই? যারা ভর্তি হচ্ছে তারাও কি ফাউন্ডেশন পাবে? হ্যাঁ, ফাউন্ডেশন সবার জন্য মাস্ট। তোমার বেসিক স্ট্রং করতে হবে। এখনকার কমেন্ট পড়ছেন? আচ্ছা, এই যে পড়তেছি, বলো বলো ভাই। ডিউর জন্য হিউম্যানিটিস থেকে সায়েন্সের গ্রুপ চেঞ্জ করা যাবে? ওটাতে মানবিক থেকে সায়েন্সে গেলে ভাই তোমার অল্প কটা সাবজেক্ট কঠিন হয়ে যাবে। মানবিক থেকে তুমি মানবিকে পরীক্ষা দাও, অনেকগুলো সিট ভাই। 12 তারিখের পর ভর্তি ফি বাড়বে? হ্যাঁ সিনহা, 12 তারিখের পর ভর্তি ফি বাড়বে। ওকে, সো যে টপিকগুলো আজকে দেখাইলাম তোমরা দেখছো তো? ইংরেজির জন্য
রিটেনের জন্য কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে এগুলো সব স্ক্রিনশট নিছো? আমি একটু স্ক্রিনশটগুলো আবার দিই। তোমরা রিটেনের জন্য হচ্ছে মেইন এগুলো হচ্ছে সাজেশন আকারে, এখানে দুইটা টপিক ট্রান্সলেশন আর সেন্টেন্স কারেকশন, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ভাই, সপ্তাহে কয়টা ক্লাস হবে? আমাদের প্রায় রেগুলার প্রতিদিনই ক্লাস থাকবে, পরীক্ষা থাকবে একদিন, এবং টপিক ভিত্তিক প্রতিদিন পরীক্ষা দিতে পারবা, প্রতিদিন টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবা। ভাই এখন ভর্তি হয়ে যাবে? হ্যাঁ এখন ভর্তি হও, নক দাও 9টা পর্যন্ত তোমরা ভর্তি মানে নক দাও, টাকা পাঠিয়ে তোমরা পেমেন্ট করে নক দাও, সেখানে তোমাদেরকে বিস্তারিত আস্তে আস্তে রিপ্লাই দেবো। আর অধৈর্য হয়েও না, এডুকেশনে ভর্তি হচ্ছে মানেই তোমাকে সর্বোচ্চ সেবাটা দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক আছে ভাই? আমরা যারা প্রথমে ভর্তি হয়েছি তারা লেকচার শিট, আচ্ছা যারা প্রথমে ভর্তি হয়েছে তারা পরশু থেকে লেকচার শিট পাবা। এই যে লেকচার শিটগুলো রাখবা, দেখবা, বুঝবা। দেখো তোমাদের জন্য আমরা একটা চমৎকার আয়োজন করেছি। তোমাদের কোর্স প্ল্যান, এটা হচ্ছে কোর্স প্ল্যান, কী কী পড়াবে এটার ভিতরে সব লেখা আছে। তোমাদের জন্য একটা দৈনিক পড়ার রুটিন, দেখো দৈনিক পড়ার রুটিন তোমরা এই যে খালি দিলাম, তোমরা এটা ইয়াতে টেবিলের সামনে রেখে দিবা। এবার দেখো 90 দিনের ঢাবি প্রস্তুতির প্ল্যান, এই যে আমরা মিনিমাম 90 দিন পাচ্ছি। এই যে ডিউ টার্গেট বুক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট বুকে কী কী আছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো এইখানে ডিউ টার্গেট বুক পাবা, তোমরা ওএমআর পাবা, এগুলো সব ফ্রি পাবা। আমাদের কোর্সে ভর্তি হলে এগুলো ফ্রি পাবা। ভাই আপনাদের অফলাইন আমাদের ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ, যারা ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ আছো আমাদের অফলাইন ব্রাঞ্চ আছে। ভাই ক্লাস কিসে? আমাদের ওয়েবসাইটে ক্লাস হবে অথবা গ্রুপে হবে, দুইটা আমরা জানিয়ে দিব। এবার আসো যারা এ ইউনিটের আছো, আমরা এই ইউনিটের বিষয়টা একটু বলি। এই ইউনিটে নিয়ে আলাদা আমরা গাইডলাইন সেশন নিব এই ইউনিটের, কারণ এই ইউনিটের বিশেষ করে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ওইখানে টিচাররা এসে তোমাদের আলাদা দেখাবে যে কি কি থাকছে। সো এই ইউনিট নিয়ে আমি আজকে কথা বলছি না এই জন্য, ঠিক আছে? ওকে আচ্ছা, এরপর দেখো যে যে টপিকগুলো বললাম তোমাদের, এগুলো আশা করি সব তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলছো। এগুলো আমি মোটামুটি সবই আলোচনা করেছি। এগুলো স্ক্রিনশট নিয়েছো? এই টপিকগুলো তোমাকে জানতে হবে যদি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও। যদি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও তোমাকে এই টপিকগুলো জানতে হবে। স্ক্রিনশট নিছো? ময়মনসিংহে আপনি থাকবেন, আমি ম্যারাথন ক্লাসগুলো নিব। আমাদের সুফিয়ান স্যার থাকবে, শাহিন স্যার থাকবে। বা আইসিবিএসে সলভ ক্লাস হবে না? হ্যাঁ সলভ ক্লাস হবে। তোমাদের ডেইলি টপিক ভিত্তিক এক্সাম আছে, তোমাদের উইকলি এক্সাম আছে, তোমাদের মান্থলি এক্সাম আছে, তোমাদের মডেল টেস্ট আছে। তোমরা এক্সাম বেস ফ্রি পাবা। এক্সাম বেস, আমাদের যে এক্সাম বেস হবে ওইটা ফ্রি পাবা। আবার বলতেছি, তোমরা টপিক ভিত্তিক এক্সাম পাবা, উইকলি এক্সাম পাবা, তোমাদের মান্থলি এক্সাম পাবা, তোমরা হচ্ছে মডেল টেস্ট পাবা, তোমরা আমাদের যে এক্সাম বেস ফ্রি পাবা। আমাদের এক্সাম বেসের দামই হচ্ছে 1500 টাকা থাকে অনেকগুলাতে, ঠিক আছে? সব কিছু পেয়ে যাবা। স্ক্রিনশট আশা করি দিচ্ছ। এবার আসো তোমাদের যে টপিকগুলো আছে, আজকে জাস্ট ভাই আলোচনা করে গেলাম, বাট মেইন খেলা হবে তোমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোতে। ওকে, সো এইখানে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। ভাই সরেন, স্ক্রিনশট নিচ্ছি। না স্ক্রিনশট নাও ভাই। ফ্রি হ্যান্ড রাইটিং একদম পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আমি নিব, তোমরা টেনশন নিও না। অফলাইনে আমাদের শাহিন সিনিয়র টিচাররা, মানে আমাদের এডুকেশনের সিনিয়র টিচাররা যাবে ইনশাআল্লাহ। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া এখন তো ডিসকাউন্ট চলছে, পরে পাবো না ডিসকাউন্ট। দেখো ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে হলো তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা সুবিধা দেওয়া, সবসময় তো ডিসকাউন্ট থাকে না। ভাই এখানে শুধু ডিউর জন্য পড়াবেন না, এখানে ডিউর জন্য না, এখানে ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, কুমিল্লা ইউনিভার্সিটি, হাজি দানেশ এগুলো পেয়ে যাবা তোমরা। কারো কোনো প্রশ্ন আছে আর? ওকে আচ্ছা, তো তোমাদের টেক্সট বুক নিয়ে আমি একটা আলাদা ক্লাস নিব এই কয়েকদিন পরে, 2 দিনের ভিতরে। রাজি আছো? টেক্সট বুক নিয়ে আমি একটা আলাদা ক্লাস নিব, যে কী ধরনের আসলে আমরা কিভাবে পড়ব।
সেটা আমি জানিয়ে দিব খুব দ্রুত ইনশাআল্লাহ। ভাইয়া সব গ্রুপে জিকে আছে না? জিকে হচ্ছে বিভাগ পরিবর্তন, যারা সায়েন্সে থেকে বিভাগ পরিবর্তন দিবা, যারা আর্টস থেকে দিবা তাদের হচ্ছে বিভাগ পরিবর্তন দেখবে। ভাই ক্লাসগুলো আমাদের প্রতিদিন টাইম আলাদা করে দেওয়া থাকবে। তো যারা সায়েন্সের আছো আলাদা আমরা একটা গাইডলাইন ক্লাস নিব, সেখানে তোমরা পাবা। ওকে ইনশাল্লাহ আগামী 12 তারিখ পর্যন্ত তোমাদের ডিসকাউন্ট আছে, অফারে ভর্তি হতে পারবা। আর আমি তোমাদেরকে টেক্সট বুকের একটা গাইডলাইন ক্লাস নিব, যে টেক্সট বুক থেকে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখাই দিব, ঠিক আছে? ভাইয়া ম্যাক্সিমাম শিক্ষার্থী আপনাদেরকে সাজেস্ট করে কেন? একজন লিখছ যে ম্যাক্সিমাম শিক্ষার্থী এডুকেশনকে মানে সাজেস্ট করে কেন? সো এডুকেশনকে সাজেস্ট করে এডুকেশনের অনেক 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 ভালো সার্ভিস, অনেক ভালো টিচার। ইনশাল্লাহ কথা দিচ্ছি যে তোমরা যারা আমাদের উপর ভরসা করে আছো, অলরেডি আমাদের প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আইসিইউএসে। আমাদের লেকচার শিট মানে পাঠানো অলরেডি পরশু থেকে শুরু হবে, আমরা ব্যস্ত থাকবো চরম। সো তোমরা ইনশাল্লাহ যারা আমাদের উপর আস্থা রেখেছো, বিশ্বাস রেখেছো, ভরসা রেখেছো, ইনশাল্লাহ বা সি ইউনিটের এই কোর্সে কি বি ইউনিটের, আচ্ছা সি ইউনিটের যারা আছো তোমাদের আলাদা করে আমাদের ক্লাস হবে, আমাদের টিচার প্যানেলই আলাদা, তোমরা এটা নিয়ে টেনশন করবে না, ঠিক আছে? ওকে সো যেহেতু আজান দিয়ে ফেলছে, আমার আবার তোমাদের কাছ থেকে আরও কয়েকটা ক্লাস নিব, তোমাদের কাছ থেকে আরও অনেক অনেক গাইডলাইন ক্লাস নিয়ে হাজির হবো, সেখানে অনেক কথা হবে, ঠিক আছে? ভাই আসলে সব জায়গায় এডুকেশন নাম বলে, আচ্ছা এডুকেশনের নাম বলার পরেও এই যে একজন ওই দিন আসছে নক দিচ্ছে যে ভাই আমি তো অন্য এক জায়গায় ভর্তি হয়ে গেছি, আমি আপনাদের এখানে আবার ভর্তি হইতে চাই। আগে স্থির করো, মনস্থির করো কোথায় ভর্তি হবা। ভাই আপনাদের পেজে মেসেজ সিন করেন না কেন? মুনতাহা পেজে মেসেজ সিন হবে কারণ আমাদের অনেক বেশি মানে মেসেজ আসে। বা বিভাগ পরিবর্তন করে কোন কোন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়া যায়। অর্পিতা আমি আগামী 3 দিনের মধ্যে তোমাকে একটা ভিডিও বানিয়ে দিব যে বিভাগ পরিবর্তন করে কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে? সেটা দিব। আর কমার্সে যারা আছো ভাই, কমার্সে আমারও টিচার, কমার্সে এমন একজন টিচারকে আমরা এবার এনেছি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করেছি, যে যিনি আমার টিচার ছিলেন। ভাই আমি তো বুইরা, আর উনি আমারও টিচার ছিলেন, তার মানে বুঝো কমার্স টিম কী পরিমাণ স্ট্রং হচ্ছে। এবং উনি অনেক বড় একটা প্রতিষ্ঠানের নিজেরই প্রতিষ্ঠান অনলাইন অফলাইনে ছিল। সো উনি জাস্ট শিক্ষার্থীদেরকে দিতে চায় যে অনলাইনে আমি দিতে চাই, এই জন্য হচ্ছে অনেক শিক্ষার্থী চিনে তোমাদের যারা সাবেক, আমারও টিচার ছিল, উনি আমাদের কমার্স ফ্যাকাল্টিতে আসছে অ্যাকাউন্টিংয়ে। সো অ্যাকাউন্টিং নিয়ে কমার্স নিয়ে কোনো ভয় নাই, খালি চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে জাস্ট আমি গাইডলাইন দিতে আসলাম। ভাই রাজশাহী ইউনিভার্সিটির জন্য আইসিইউএস, হ্যাঁ আমাদের এই কোর্সটাতে তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোর্সটা ফ্রি পাবা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? যারা কমার্সে আছো চোখ বন্ধ করে, আমার টিচার আছে এখানে, আমার টিচার। ভাই দুপুরে টাকা পাঠিয়েছে এখনো কোর্সে ভর্তি করে না। ভাইয়া করাবে মুনতাহা, তুমি টাকা পাঠিয়ে থাকলে তোমাকে অবশ্যই তুমি পেজে আরেকটা নক দিয়ে রাখো। অনেকে বলছে ভাইয়া পেজে নক দিছি, আচ্ছা নক দিচ্ছ, আমি এখনই ক্লাস শেষ করি, এখনই আমি মেসেজ দেখতেছি গিয়ে, টেনশন নিও না, আমি বলে দিচ্ছি টিমকে। ভাই একটু ওয়াজ শোনান না, পরে শোনাবো, নামাজের টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। সবার প্রতি শুভকামনা, দেখা হচ্ছে ইনশাল্লাহ আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।